আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলি শিল্পাঞ্চল। ইসরায়েলের শতাধিক শহরে একযোগে হিজবুল্লাহ ইরানের হামলা। মার্কিন রণতরী তাড়িয়ে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরান। ইরানকে মার্কিন সেনাদের অবস্থান খুঁজে দিচ্ছে রাশিয়া। জেলেন্সকি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান ও হিজবুল্লার যৌথ হামলার পর ইসরায়েলে আঘাত হানার খবর আসছে। হাইফার পর এবার অবৈধ ভূখণ্ডটির নিয়ত হোফব শিল্পাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে। সেখান থেকে বিপজ্জনক রাসায়নিক চুইয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে বলে আজ রোববার ২৯ মার্চ বিকেলে ইসরায়েলের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়টি আরও জানায়, রাসায়নিক চুইয়ে পড়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তবে এই মুহূর্তে রামাত নেগেভ আঞ্চলিক কাউন্সিলের আশেপাশের শহরগুলোর জন্য কোনো ঝুঁকির আশঙ্কা নেই। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিস্ফোরণের শক লেভে একজন ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলের ৪০ নম্বর হাইওয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। আঞ্চলিক কাউন্সিল এ এলাকায় চলাচলের জন্য নাগরিকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে। হোম ফ্রন্ট কমান্ড ওই এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে, সব এয়ার কন্ডিশনার বন্ধ রাখতে এবং জানালা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্রের পর একটি শিল্পাঞ্চলে আঘাতের ঘটনাটি সম্ভবত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ঘটেছে। রোববার এএফপিকে সামরিক বাহিনী জানায়, আমরা ধারণা করছি এটি ক্ষেপণাস্ত্রের একটি শার্পনেল বা ধ্বংসাবশেষের আঘাত। ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা গেছে, দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমির রামাত হোভব শিল্পাঞ্চল থেকে আকাশে ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছিল, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পৃথক এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আগুনটি দৃশ্যত কোনো গোলাবারুদ বা প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে লেগেছে। বিবৃতিতে আরও বলা হয়, আরও কোনো ধ্বংসাবশেষ খুঁজে বের করতে এবং জনগণের জন্য যে কোনো বিপদ দূর করতে তল্লাশি চালানো হচ্ছে। সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, তারা রোববার ইরান থেকে আসা ৫ দফায় ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করেছে। প্রতিবারই তারা বলেছে, হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় রয়েছে। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনে ৩০তম দিনে পাল্টা আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে তেহরান। এতে যুক্ত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ। এই দুই পক্ষের যৌথ হামলায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ইসরায়েলের বিভিন্ন শহর। এরই অংশ হিসেবে আজ রোববার ২৯ মার্চ একযোগে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডের শতাধিক শহরকে লক্ষ্যবস্তু করেছে ইরান ও হিজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানি হামলার সঙ্গে হিজবুল্লাহর রকেট হামলাও শুরু হয়েছে। এই জোড়া হামলার কারণে ১০০টিরও বেশি শহরে সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। হাইফায় ক্ষেপণাস্ত্রের আঘাত। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরান ও হিজবুল্লার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভ্রষ্ট বা ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ হাইফা শহরে পড়েছে। ইসরায়েলি রেডিও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার কারণে হাইফা উপসাগর এলাকায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর বিশ্বের জ্বালানি করিডর হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে বিঘ্ন তৈরি করে ইরান। এক পর্যায়ে ইরানি সেনাদের হামলা থেকে রক্ষা পেতে জ্বালানি ট্যাঙ্কারগুলো সমুদ্রপথটি দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়। তবে আরব সাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কারণে অতি গুরুত্বপূর্ণ এই পানিপথ নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছিল ইসলামী প্রজাতন্ত্রকে। এবার সেই বাধা দূর হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী একজন ইরানি নৌ কমান্ডার এ অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি জানিয়েছেন, ইরান মার্কিন বাহিনীকে তাদের নাগালের মধ্যে আসার জন্য অপেক্ষা করছে এবং তারা উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছেন। তিনি দাবি করেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র অভিযান এবং তৎপরতার মুখে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। এতে হরমুজ প্রণালী এখন থেকে বিনা বাধায় এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তেহরান। ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী একজন ইরানি নৌ কমান্ডার এ অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরান মার্কিন বাহিনীকে তাদের নাগালের মধ্যে আসার জন্য অপেক্ষা করছে এবং তারা উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছেন। তিনি দাবি করেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র অভিযান এবং তৎপরতার মুখে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। এতে হরমুজ প্রণালী এখন থেকে বিনা বাধায় এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তেহরান। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যের কোথায় কোথায় মার্কিন সেনারা অবস্থান করছেন এবং তাদের গতিবিধি কেমন তা শনাক্ত করে ইরানকে জানিয়ে দিচ্ছে রাশিয়া। জেলেন্সকি জানান, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন এবং মিত্রবাহিনীর সামরিক ঘাঁটিতে রাশিয়া নজরদারি চালিয়েছে বলে ইউক্রেনের কাছে গোয়েন্দা তথ্য আছে। টেলিগ্রামে এক পোস্টে জেলেন্সকি বলেন, চলতি সপ্তাহে কুয়েত, সৌদি আরব, তুরস্ক, কাতারসহ 7টি অবস্থানে নজরদারি বা ছবি তোলা হয়েছে। এর মধ্যে ভারত মহাসাগরের দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত যৌথ মার্কিন ব্রিটিশ ঘাঁটিও আছে। জেলেন্সকি ইঙ্গিত দেন, এ তৎপরতা বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনার সঙ্গে যুক্ত হতে পারে। একই সঙ্গে তিনি মস্কোর উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট এ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফর করেন। সেখানে তিনি ইরানি হামলা মোকাবেলায় ইউক্রেনের যুদ্ধে পরীক্ষিত ড্রোন প্রযুক্তি সহায়তার প্রস্তাব দেন। এছাড়া তিনি সৌদি আরব ও কাতারের সঙ্গে 10 বছর মেয়াদী একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।